গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ১২৭তম পর্ব নিয়ে। তো অবশ্যই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগের ক্লাসগুলির মতোই। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে তার আগে আমি কিছু বলতে চাই। তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে স্যার টেলিগ্রাম লিংক দিন। তাদেরকে আমি বলবো, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, কারণ আমি সম্পূর্ণ নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে। আমি অফলাইনে পড়াই। গত ৬ মাস থেকে আমি ইউটিউবে এই ক্লাসগুলি করাচ্ছি, তাই এখনো পর্যন্ত এইগুলি খোলা হয়নি। তোমাদের মধ্যে যাদের যাদের মনে হবে স্যার এই পিডিএফ গুলো খুবই দরকার, তারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখতে পারো। আমি সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে একটা গ্রুপ খুলে সেখানে সমস্ত রকমের চাকরি রিলেটেড আপডেটগুলো দিয়ে দেব। তাই যাদের মনে হবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এ একটি হাই লিখে দেবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। মহাত্মা গান্ধী কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাত্মা গান্ধী কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মোট একবার। চেথিয়াগিরি বিহার হল সাঁচিতে পালিত একটি উৎসব। শূন্যস্থানে তোমাকে উত্তরটি বসাতে হবে। চেথিয়াগিরি বিহার হল সাঁচিতে পালিত একটি উৎসব। সঠিক উত্তর অপশন ডি, বৌদ্ধ উৎসব। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ছিল? 5টি স্টার দিয়ে রেখো। এসআইএ এই কোশ্চেনটি বহুবার এসেছে, এছাড়াও কনস্টেবলেও বহুবার আসে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ছিল? সঠিক উত্তর অপশন বি, কপিলাবস্তুতে। ভারতের জাতীয় পতাকার নকশা নিম্নলিখিত কে তৈরি করেছেন? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি বহুবার এসেছে। ভারতের জাতীয় পতাকার নকশা নিম্নলিখিত কে তৈরি করেছেন? সঠিক উত্তর অপশন সি, পিঙ্গলি ভেঙ্কাইয়া। পশ্চিম প্রবাহী নদীগুলির মধ্যে নিচের কোনটি সব থেকে বেশি দীর্ঘতম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিম প্রবাহী নদীগুলির মধ্যে নিচের কোনটি সব থেকে বেশি দীর্ঘতম? সঠিক উত্তর অপশন এ, নর্মদা নদী। নিচের কোন কোন দেশকে র্যাডক্লিক রেখা দ্বারা ভাগ করা হয়েছে? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি আসে। নিচের কোন কোন দেশকে র্যাডক্লিক রেখা দ্বারা ভাগ করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, ভারত ও পাকিস্তান। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পঞ্চনদ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পঞ্চনদ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর অপশন সি, সিন্ধু নদী। অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, দেবপ্রয়াগে। হিরান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই সহজ একটি কোশ্চেন। হিরান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ রাজ্যে। কোন দেশ থেকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা ধার করা হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। কোন দেশ থেকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা ধার করা হয়েছে?
সঠিক উত্তর অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1950 সালে। কোন ধারাটি ভারতীয় সংবিধানের 11তম মৌলিক কর্তব্যের পরিপূরক? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। কোন ধারাটি ভারতীয় সংবিধানের 11তম মৌলিক কর্তব্যের পরিপূরক? সঠিক উত্তর অপশন এ, ধারা 21 এ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর অপশন বি, আর কে সম্মুখ চেট্টি। জাতীয় সবুজ বিচার সভা কোন ধরনের সংস্থা? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। জাতীয় সবুজ বিচার সভা কোন ধরনের সংস্থা? সঠিক উত্তর অপশন ডি, এ ও বি দুটোই, অর্থাৎ সাংবিধানিক এবং আধা সাংবিধানিক দুটোই। নিচের কোনটি অর্থের প্রাথমিক কাজ? নিচের কোনটি অর্থের প্রাথমিক কাজ? সঠিক উত্তর অপশন বি, বিনিময়ের মাধ্যম। অর্থনৈতিক পরিকল্পনা কোন ধরনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? এসএসসি 2021-এ এই কোশ্চেনটি এসেছিল। অর্থনৈতিক পরিকল্পনা কোন ধরনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন সি, সমাজতান্ত্রিক অর্থনীতি। ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে প্রথম হয়েছিল? এই কোশ্চেনটিও এসআইএ এসেছিল। ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে প্রথম হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, গুজরাটে। কোন ধরনের কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। কোন ধরনের কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, আদিম জীবিকা কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি বলা হয়। ভারতবর্ষে এফডিআই কবে চালু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভারতবর্ষে এফডিআই কবে থেকে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1991 সালে। এফডিআই এর সম্পূর্ণ নাম তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সারঙ্গীর সাথে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।